আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা প্রত্যেকেই জানি আজকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের আওতায় হাই মাদ্রাসা আলেম এবং ফাজিলের ফলাফল প্রকাশ হয়েছে। স্বাভাবিকভাবে আমরা আল-ফারা মিশন পরিচালিত দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ম্যানেজিং কমিটি যারা রয়েছেন তারা গতকাল থেকেই একটা আবেগ নিয়ে অপেক্ষা করছিল আজকের এই দিনটার জন্য। কারণ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত আলিম পরীক্ষায় আল-ফারা মিশন পরিচালিত দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসার ৯ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। সুতরাং তাদের রেজাল্ট, তাদের ফলাফল কেমন হবে এই নিয়ে আমরা কিন্তু বিগত কয়েক মাস তো বিভিন্ন আলোচনা করেইছি এবং গতকাল থেকে একটা আলাদা ভাবে আমাদের মনের মধ্যে একটা উদ্দীপনা ছিল যে কালকের রেজাল্টটা আমাদের কি হবে। যদি আমরা শিক্ষক ভাই যারা আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করান ছাত্রদের, তাদের অভিজ্ঞতা থেকে আমরা কর্তৃপক্ষ অনেকটা আশাবাদী ছিলাম একটা ভালো রেজাল্ট কিছু হবে। তো আলহামদুলিল্লাহ আজকে রেজাল্ট বেরোনোর পরে আমরা জানতে পারলাম যে আমাদের আল-ফারা মিশন পরিচালিত দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা যে ৯ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল তারা প্রত্যেকেই প্রথম বিভাগে পাশ করেছে এবং স্টার মার্কস, লেটার মার্কস তো রয়েছে, যার ডিটেলস আমরা আমাদের এই যে পেজ আছে মোহাম্মদ তামিমউদ্দিন সিদ্দিকী আল-ফারা মিশন সীতাপুর দরবার শরীফ, সে পেজে আমরা শেয়ার করেছি। এবং যেটা উল্লেখযোগ্য একটা খবর হলো, এবছর 2024 শিক্ষাবর্ষে যে পরীক্ষা হয়েছে 23-24 শিক্ষাবর্ষে, সেখানে আমাদের মাদ্রাসা অর্থাৎ দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসার ইমরান মণ্ডল নামে যে ছেলেটি পরীক্ষা দিয়েছিল সে সারা পশ্চিমবাংলার মধ্যে আলেম পরীক্ষায় ৩য় স্থান অধিকার করেছে। এটা আমাদের কাছে একটা আলাদা প্রাপ্তি, একটা আলাদা আনন্দ। কারণ আমরা সর্ব অবস্থাতে নিষ্ঠার সাথে কাজ করি সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। সেই নিষ্ঠার সাথে কাজ করা আমাদের প্রতি বছরই একটা আলাদা অনুপ্রেরণা দেয় এই রেজাল্টের মাধ্যম দিয়ে। তো এবছর পশ্চিমবঙ্গের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে মাদ্রাসা বোর্ডে আলেম পরীক্ষায় আমাদের আল-ফারা মিশন পরিচালিত দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র ইমরান মণ্ডল। স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে একটা আলাদা উদ্দীপনা, আলাদা আন্তরিকতা, আলাদা ভালোবাসা সঞ্চারিত হয়েছে। এবং শুধু তাই নয়, আজকে আমরা শিক্ষক মহাশয়দের সঙ্গে আলোচনা করছিলাম যে এই রেজাল্ট শুধু আমাদের আনন্দের জন্যই হয়নি, এই রেজাল্ট আমাদেরকে আগামীতে এই সমাজ ব্যবস্থা অনেক দায়িত্ব তুলে দিল এই রেজাল্টের মাধ্যম দিয়ে। কারণ আমাদেরকে আরো উৎসাহিত হতে হবে, আমাদেরকে আরো দায়িত্ব নিতে হবে এই সমাজের ছাত্রদেরকে সঠিকভাবে পড়াশোনা করিয়ে তাদেরকে সমাজের মূল স্রোতে এনে দেওয়ার জন্য। আজ থেকে আমরা আমার পাশে ডান দিক বাঁ দিক পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মী সকলেই আমরা রয়েছি। আমরা সকলে মিলে আজকে পরম করুণাময় রব্বুল আলমিনের দরবার শরীফে এই দোয়া চাই এবং আপনাদের কাছে আমরা এই দোয়া আশীর্বাদ চাইছি যে আপনারাও দোয়া করবেন যেন আমরা যে লক্ষ্য নিয়ে এই আল-ফারা মিশনে দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসায় আমরা কাজ করা শুরু করেছি, সর্বোপরি যে লক্ষ্য নিয়ে এই দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা হজরত পীর আল্লামা আবুল ফারা সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ আলাইহি যে চিন্তা নিয়ে, যে ভাবনা নিয়ে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করেছিলেন, তার সেই চিন্তা ভাবনার দিকে আমরা কিন্তু একটু একটু করে তার রুহানি দোয়ার মাধ্যম দিয়ে এগিয়ে চলেছি। সুতরাং আপনারা যারা আজকের আমাদের সাথে আছেন, অবশ্যই আপনারা না থাকলে, বিশেষ করে
যারা আমাদের এই মাদ্রাসার মিশনের ডোনার আছেন, যাদের কাছে আমরা বিভিন্ন সময় ছুটে গিয়েছি আমাদের আর্থিক সহযোগিতার জন্য, তারা আমাদেরকে ফেরাননি। তাদের প্রত্যেকেরই কিন্তু আজকের এই রেজাল্ট কিন্তু তাদের সকলের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে হয়েছে। সুতরাং আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা, এবং যারা এই মাদ্রাসার বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করছেন, এই সীতাপুর দরবার শরীফে বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করছেন, সর্বোপরি প্রত্যেকটা ডোনার যারা তাদের কষ্ট করা অর্জিত টাকা পয়সা বিভিন্ন সময় আমাদের এই প্রতিষ্ঠানে দান করে সহযোগিতা করেছেন, তাদের সকলকেই আলফারা মিশন পরিবারের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। আপনারা পাশে না থাকলে, আপনারা সাথে না থাকলে আমরা হয়তো এই রেজাল্ট করাতে পারতাম না। সাথে সাথে প্রত্যেকটা ছাত্র, আমাদের 9 জন ছাত্র প্রথম বিভাগেই পাশ করেছে, প্রত্যেকটা ছাত্রকে আমরা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকটা ছাত্রের পরিবারবর্গদের পরিবারবর্গে যারা রয়েছেন তাদের সকলকে আমরা আলফারা মিশন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। এবং বিশেষ করে ইমরান মণ্ডল, তাকেও আমরা আন্তরিক ভালোবাসা, মোবারকবাদ জানাচ্ছি। এবং আরো আমরা দোয়া চাই তোমার আগামী বা তোমাদের আগামী আরো সুন্দর হোক, আরো ভালো হোক। তোমরা এইভাবেই নিজেদের প্রচেষ্টার মধ্য দিয়ে এবং তোমাদের আশপাশে যারা আছে তাদের সহযোগিতার মাধ্যম দিয়ে তোমরা আরো এগিয়ে চলো। একদিন ইনশাআল্লাহ তোমাদের সেই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানো শুধু আমাদের মতো এই আলফারা মিশন নয়, এই সারা সমাজ ব্যবস্থাকে একটা জায়গায় নিয়ে যাবে, সারা সমাজ ব্যবস্থাকে তাদের সাফল্য এবং আনন্দের ধারায় পৌঁছে দেবে, এই আশা রাখি। এখন আমি যারা আরো সব পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের নাম্বারগুলো আমি একটু বলছি। ইমরান মণ্ডল, তার প্রাপ্ত নম্বর 836, পার্সেন্টেজের ভিত্তিতে 92.88%। আলী হোসেন মোল্লা 710 নম্বর পেয়েছে, 78.88%। শেখ সাহিল 769 পেয়েছে, 85.44%। আকিবুর রহমান বৈদ্য 755, 83.88%। সাইদুল রহমান লস্কর 751, 83.44%। রাইহান খান 720, 80% নাম্বার পেয়েছে। রশিদুল ইসলাম মণ্ডল 727, 80.77% নাম্বার পেয়েছে। শেখ হাকিবুল আলী 649, 72.11% নাম্বার পেয়েছে। আমরা প্রত্যেককে আবারও মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং যারা আজকের এই লাইভটা দেখলেন বা দেখছেন বা দেখবেন, তাদের সকলের কাছে আমার আবেদন যে আমাদের এই যে পুরো টিম আমরা এখানে বসে রয়েছি, এই পরিবারের জন্য আপনারা পরম করুণাময় দরবার শরীফে দোয়া চাইবেন যেন আমরা আগামীতে আপনাদের জন্য, আপনাদের সম্মান রক্ষা করার জন্য, যারা এই প্রতিষ্ঠানে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের সম্মান রক্ষা করার জন্য আমরা যেন সমাজের এই সমস্ত দুস্থ অসহায় পরিবারের ছাত্রগুলোকে নিয়ে তাদেরকে প্রকৃত শিক্ষা দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আলফারা মিশন পরিবারের জন্য দোয়া করবেন।